এই মহিলাদের থেকে প্রশ্ন এসেছে, প্রথম প্রশ্ন, মেয়েরা মাইকে গজল দিতে পারবে কি? মেয়েরা মাইকে গজল পড়তে পারবে কি পারবে না? বয়স যদি 7-এর নিচে হয়, এখনো নারী নারী কণ্ঠ আসেনি, শরীরের নারী নারী ভাব এখনো আসেনি, চলন আচরণ এখনো নারী নারী ভাব আসেনি, তাহলে এইসব মেয়েরা তারা গজল মাইকে বলতে পারবে। পর্যাপ্ত শৈলে কাপড় রেখে সাধারণ মানুষের সামনে সে কথা বলতে পারবে। বয়স যদি 7 ক্রস করে, তাহলে আর তার কণ্ঠস্বরে যদি নারী নারী ভাব চলে আসে, সেক্ষেত্রে আর করতে পারবে না। সুনান আবু দাউদ 570 নম্বর হাদিস, আল্লাহ নবী বলেছেন, যখন ছেলে মেয়ের বয়স 7 বছর হয়ে যায় তাকে সালাতের হুকুম দাও, যখন 10 বছর হয় তাকে জোরপূর্বক সালাত আদায় করতে বাধ্য। মানে একটা মেয়ের যখন 10 বছর বয়স হয়ে যাচ্ছে, সেই সময়তে সে একটা কি কথা বলেন, ইসলামী দৃষ্টিকোণ থেকে সেই মেয়েটা সেই ছেলেটা এরপরে শরীয়ত তখন বর্তিয়ে পড়েছে, শরীয়ত তার উপরে শরীয়তের যে পোশাক তাকে তখন লাগাতে হবে। তাই এই মেয়েটার করতে পারবে না জনসম্মুখে, তবে পারবে। মেয়েটা যদি মেয়েদের সামনে বলে তাহলে জায়েজ, কিন্তু মেয়েটা যদি এখন ছেলে মেয়ে সবার সামনে প্রকাশ্যে বলে, বৈধ হবে না। শুকরিয়া। মহিলাদের তরফ থেকে আরেকটি প্রশ্ন, সহবাসের পরে স্বামীর শরীর নাপাক থাকলে স্ত্রী কি শরীর স্পর্শ করতে পারবে? ফিজিক্যাল রিলেশন করার পরে যদি স্ত্রী দেখাচ্ছে ফরজ গোসল করে ফেলেছে, স্বামী এখনো করেনি, সেক্ষেত্রে স্বামীকে টাচ করা যাবে কি যাবে না? তার শরীরে যদি নাপাকে লেগে না থাকে, নাপাকেটা যদি ধুয়ে ফেলে, তারপরে বিছানায় আছে বা দাঁড়িয়ে আছে, স্পর্শ করবেন, এটা নাপাক করবে না। কথা বুঝতে পারছেন? কোনো অপবিত্র আপনার স্বামী, পুরো শরীরটা অপবিত্র না, তার শুধুমাত্র ফিজিক্যাল রিলেশন করার জন্য সে আধ্যাত্মিকভাবে কি হয়েছে, অপবিত্র হয়ে গেছে। কিন্তু তাকে টাচ করলে যে আপনি অপবিত্র হয়ে যাবেন এমনটা নয়, যতক্ষণ না নাপাককে টাচ না করছেন। সূরা আলী ইমরান আয়াত নম্বর 28, ইন্না মুশরিকুনা নাজাসুন, নিশ্চয়ই মুশরিকরা হচ্ছে অপবিত্র। ইবনে কাসির রাহিমাহুল্লাহ বলছেন এই আয়াতের ব্যাখ্যা করতে গিয়ে, এখানে অপবিত্র বলতে মুশরিকরা তারা বাহ্যিক দিক থেকে অপবিত্র নয়, বরং তারা আধ্যাত্মিক দিক থেকে অপবিত্র। তাই আপনার স্বামী যদি গোসল নাও করে তাকে টাচ করলে আপনি অপবিত্র হয়ে যাবেন না। আর গ্রাম বাংলায় প্রচলিত আছে, স্বামী স্ত্রী ফিজিক্যালি যাওয়ার পরে যতক্ষণ না গোসল করছি ততক্ষণ মাটিতে পা দেওয়া যাবে না। ওই জন্য মাটিতেও একটা চাদর বিছিয়ে রাখে, আছে না নাই কথা বলেন? ওই যে মাটিতে অধিশাপ দেবে, ভাতের হাঁড়ি ধরা যাবে না, অধিশাপ দেবে, সবগুলো কুসংস্কার। কি বললাম? সবগুলো কুসংস্কার। যদি ফিজিক্যাল রিলেশনে করেন, দ্রুত গোসল করতে হবে। আমার একটা আলোচনা আছে, স্বামী স্ত্রী সহবাসের নিয়ম 25খানা নিয়ম আছে, 25খানা সুন্নাহ আছে এখানে। আল্লাহ নবী যখন শারীরিক সম্পর্ক করতেন সঙ্গে সঙ্গে গোসল করে নিতেন। যদি খুব কষ্ট হতে গোসল করা সম্ভব না হয়, অজু করে নিতেন। কি করতেন? অজু করে নিতেন। অজু করার যদি সামর্থ্য না হতো, প্রচণ্ড ঠান্ডা শীত, তায়াম্মুম করে নিতেন। কথা বুঝতে পারছেন? দিয়ে বিছানায় কি শুয়ে পড়তেন। আর একই রাত্রে 2 বার যদি স্ত্রীর কাছে যেতে হয়, তাহলে মাঝখানে অবশ্য উজু করে নিতে হবে। এটা আল্লাহ নবী সুন্নাহ। কথা বুঝতে পারছেন না ভাইজান? শুকরিয়া, জাযাকাল্লাহ খায়রান। লেবানন পর্বতে হযরত ঈসা আলাইহিস সালামের মাতা হযরত মরিয়ম আলাইহিস সালামের মাজার অবস্থিত, কথাটি সত্য না মিথ্যা? না, এই কথাটা সঠিক নয়। শুকরিয়া। আচ্ছা, আমার লেখা কিছু বই আছে। একটা বই আছে খ্রিস্ট বিশ্বাসীদের জন্য বড়দিনের উপহার, ডক্টর জাকির নায়েক। একটা আপনারা হয়তো ডিবেট দেখেছেন উইলিয়াম ক্যাম্বেলের সঙ্গে, একজন খ্রিস্টান পাদ্রীর সঙ্গে। ডক্টর জাকির নায়েক বাইবেল থেকে 38টা বৈজ্ঞানিক ভুল ধরেছিলেন, দেখেছিলেন না? পরপর, একদম পরপর তিনি বলছিলেন। আলহামদুলিল্লাহ, আমার এই বইটা খ্রিস্ট বিশ্বাসীদের জন্য বড়দিনের উপহার, এই বইটাতে আমি আরও 300খানা বাইবেলের প্রায় 300খানা বাইবেলের ভুল, শুধুমাত্র ভুল আছে এখানে। কোথায় কোথায় ভুল, প্রত্যেকটা রেফারেন্স বাইবেলের ওল্ড টেস্টামেন্ট, নিউ টেস্টামেন্ট, কত নম্বর অধ্যায়, কত নম্বর ভার্স, সবগুলো নোট করেছে এখানে। কয়টা কথা বলেন? 300খানা। ডক্টর নায়কের আলোচনা থেকে তো 38টা পেয়ে গেছেন। এই বইটা কটা ভুল আছে? 300খানা। শুধু বাইবেলে কোথায় কোথায় ভুল আছে এগুলোকে আলাদাভাবে রচনা করা হয়েছে। আরেকটা বই আছে ইমাম আবু হানিফা ব্যক্তিত্ব মাযহাব, যারা হানাফি মাযহাব নিয়ে গর্ব করে, অনেক উল্টোপাল্টা কথা বলে যে আমাদের মাঝে কোনো ভুল নেই, সবই নাকি ঠিক। তো এই বইটা তাদের জবাবে লেখা হয়েছে। আসলে কোনো মানুষ সে মাসুম নয়, আমাদের উম্মতের মধ্যে কেউ মাসুম
নবী রাসূল তাদের ব্যাপার আলাদা, কিন্তু কোনো মুজতাহিদ ভুল করতে পারে কি পারে না? পারে। তাই হানফি মাযহাবের মধ্যেও যে অনেকগুলো ভুল ভ্রান্তি আছে, যারা মানতে চায় না, তাদের জবাবে বইটা রচনা করা হয়েছে এবং এই বই শেষে কমপক্ষে 20খানা হাদিস পেশ করা হয়েছে, যে 20খানা হাদিস আল্লাহ নবী বলছেন জায়েজ, হানাফি মাযহাব বলছে না জায়েজ, একদম ডাইরেক্ট, হ্যাঁ আর না বাচক। আরও কিছু বই আছে রফুল ইয়াদিন করতে হবে কি হবে না। আমাদের যারা রফুল ইয়াদিন করি, অনেকে বলেন আমাদেরকে রাফাদানি বলে না ভাইজান, অনেকে বলে এটা নাকি মানসুখ হয়ে গেছে, এরা নাকি এক্সপায়ার হয়ে গেছে, বগুড়ার শফিক কাশেমি ওই বারবারই কথা বলে। তো তাদের জয় বইটা রচনা করা হয়েছে, রফুল ইয়াদিন কি মানসুখ। আরেকটা বই আছে আহলে হাদিস হানাফি দ্বন্দ্ব নিরসন, হানাফিদের সঙ্গে আহলেদের প্রায় 35টা মাসালায় দ্বন্দ্ব আছে, প্রত্যেকটা মাসালার সমাধান করা হয়েছে এই বইটাতে। আর অনেকগুলো বই আছে তাকলিদ বিভ্রান্তি নিরসন, মাযহাব মানবেন কি মানবেন না, হাত কোথায় বাঁধবেন, যেগুলো ইখতিলাফি বিষয় সেগুলো নিয়ে প্রত্যেকটা দলিল ভিত্তিক আলোচনা করা আছে। যারা নিতে চান এখন না, আলোচনার শেষে স্টেজের বাঁ দিকে বসে আছে প্রকাশনী লোক এসেছে, আপনারা নিয়ে যাবেন। শুকরিয়া। জাযাকাল্লাহ খাইর। প্রেম করে বিবাহ করা যাবে কিনা? ভুল করে কোনো মেয়ের সাথে জিনা হয়ে গেলে সেই মেয়েকে বিবাহ করতে হবে কি? প্রেম করে বিয়ে করা যাবে কি যাবে না? প্রথম কথা, প্রেম করা তো ফরজ, করতে হবে। আর প্রেম যদি না করেন তা জাহান্নামে যাওয়ার প্রবল আশঙ্কা আছে, তবে সেটা বিয়ের পরে, আগে না। কখন বলেন তো? বিয়ের পরে বউটাকে প্রতিদিন কমপক্ষে 10 বার আই লাভ ইউ বলবেন। কতবার? কমপক্ষে 10 বার বলবেন। এটা হচ্ছে প্রেম। প্রেম আর ভালোবাসা দুটো শব্দের মধ্যে পার্থক্য আছে, আছে না নাই? ভালোবাসা, কুকুরকে মানুষ ভালোবাসতে পারে কি পারে না? বিড়াল, গাছ, টেবিল, পানির বোতল, কার কি ভালো লাগতে পারে না ভাইজান? প্রেম সম্পর্ক তখনই ব্যবহার করা হয় যেখানে যৌনতা আছে। কি আছে? আপনি বলতে পারেন মা তোমাকে আমি প্রেম করি, বলতে পারবেন? বোনকে প্রেম করা যায় না। প্রেম কার সঙ্গে হয়? যার সঙ্গে যৌন আকাঙ্ক্ষা আছে। এখন বলেন তো, বিয়ের আগে কোনো মেয়ের প্রতি যৌন আকাঙ্ক্ষা থাকাটা ইসলামে এটা জায়েজ না, না জায়েজ? ইসলাম না। ধরেন আপনার বোন আছে, 21 বছর বয়স, আপনার বয়স 23। এখন আপনার বন্ধু যদি এসে বলে এই তোর বোনের সঙ্গে প্রেম করব, আপনার কেমন লাগবে? কথা বলেন। যদি বলে তোর বোনের সঙ্গে প্রেম করে বিয়ে করব, আপনার খারাপ লাগবে না? লাগবে। মুসনাদে আহমদে একটা সহিহ সনদে বর্ণনা আসছে, আল্লাহ নবীর কাছে একজন সাহাবী এসে বলছে, ইয়া রাসূলুল্লাহ, আমাকে জিনা করার অনুমতি দেন। কি করার? জিনা করার অনুমতি দেন। আল্লাহ নবীর সামনে সাহাবী যারা আছে তার রেগে গেছে, বলে কি রে, নবীকে এসে বলছে জিনা করার অনুমতি চাচ্ছে, রেগে গেছে। আল্লাহ নবী তাকে ডাকলেন, এদিকে এসছে, প্রশ্ন করলো যে তুমি কিসের অনুমতি চাচ্ছ? তো জিনা। নবী আলাইহিস সালাম বললেন, যদি তোমার কোনো খালা আছে? জি আছে। যে তোমার খালার সঙ্গে যদি কেউ জিনা করে তোমার কেমন লাগবে? বলছে কেমন লাগবে মানে? কঠিন, একদম মেজাজ খারাপ হয়ে যাবে। তুমি কি এটা চাও যে তোমার খালার সঙ্গে কেউ জিনা করুক? বলছে না, কেউ চায় নাকি তাই? তোমার বোন আছে? হ্যাঁ। তোমার বোনের সঙ্গে কেউ যদি জিনা করতে চায় তুমি কি বলবে? চাও? বলছে না, তাকে দেবো। তোমার মার সঙ্গে? না। আল্লাহ এই করতে বলতে শুরু করেছে। বলছে তুমি যখন চাও না তো অন্যরা কি হয়ে চাইতে পারে? তুমি যাকে প্রেম করতে চাচ্ছ সেও তো কারণ, দ্রুত বিয়েটা করে ফেলেন। শুকরিয়া। পবিত্র আল কোরআনের আর একটা প্রশ্ন আছে, কারোর সঙ্গে যদি জেনা ঘটে যায় তাকে কি বিয়ে করতে হবে? বাধ্য নয়। এটা কি বলেন? শরীয়ত আপনাকে বাধ্য করছে না। সহিহ বুখারী 6070 নম্বর হাদিস। যদি কোনো গুনাহ হয়ে যায়, এই গুনাহকে প্রকাশ করার দরকার নেই। কি বললাম? দুনিয়াতে গুনাহ কাউকে বলবেন না। যদি আপনি না বলেন, আল্লাহ নবী বলছেন কিয়ামতের মাঠে কিছু মানুষকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তুলবেন, তুলে তাকে তার আমলনামা দেখাবেন, এটা চিরকুট দেখে বলবে এই গুনাহ তোমার। তখন আপনি বলেন জি আল্লাহ এই গুনাহটা আমার। তুমি কি এই কাজটা করেছিলে? জি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই কাজটা করেছিলাম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তখন সেই বান্দাকে বলবেন, আপনাকে বলবেন যে তুমি যেমন এই কাজটা করেছিলে, এই গুনাহটা করেছিলে, দুনিয়াতে কাউকে তুমি জানাওনি, আমি আল্লাহ তোমার এই গুনাহটা দুনিয়া তুমি কাউকে জানাইনি, তুমিও গোপন করেছিলে তোমার পাপ, আমিও তোমার পাপকে দুনিয়াতে গোপন করে রেখেছিলাম। যাও, আজকে আমি এই কিয়ামতের মাঠে তোমার এই গুনাহ আমি প্রকাশ করব না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা গুনাহর কাগজটাকে ছিঁড়ে ফেলে দিবেন, আল্লাহ এই গুনাহর হিসাব নিবেন না। কথা বুঝতে পারলেন? তাই গুনাহ যদি করে ফেলেন, ভুল করে গুনাহ হয়ে গেছে, আল্লাহ সে তওবা করে নেবেন, দুনিয়ার কোনো মানুষকে বলার দরকার নেই। শুকরিয়া। জাযাকাল্লাহ খাইর। পবিত্র আল কোরআনের আয়াত সংখ্যা কত? পবিত্র আল কোরআনুল কারীমের আয়াত সংখ্যা কত? আম্মা জান আয়েশা থেকে একটা রিওয়ায়াত, অনেকে বলে 6666টা, তবে সহিহ সনদ নয়। কিছু মানুষ বলে 5218টা, এটাও সঠিক নয়। সঠিক যেটা আমাদের উসমানী নুসখা, যেটা আমাদের কাছে আছে, কিরাতে হাফস,
এটার আয়াত সংখ্যা 6236টা। আমরা হাফসের যে কোরআনটা পড়ছি, ওয়ার্শের কিরাতেও 6236টাই আয়াত আছে। প্রায় অধিকাংশ কোরআন 6236, এটা ঠিক। 6666 এই কথাটা কিছু রিওয়ায়াত এসেছে, তবে সঠিক নয়। শুকরিয়া। আবু তুহা আদনান আপনাকে বাহাস ও বক্সিং এর চ্যালেঞ্জ করেছেন, আপনি কি বাহাস ও বক্সিং গ্রহণ করবেন? ভাইজান প্রশ্ন করেছেন যে আপনাদের বাংলাদেশের আলোচক বক্তা তিনি বলেছেন বাহাসের চ্যালেঞ্জ করেছেন, বক্সিংয়ের চ্যালেঞ্জ করেছেন, এখন আমি গ্রহণ করব কি করব না। প্রথম কথা, আমার একটা কিউট বয় আছে বাংলাদেশে, জানেন? রেজাল করিম আবরার। আমার রেজাল করিম আবরারের খোয়ারে আর একটা আমার কিউট বয় প্রবেশ করেছে, তবে তার নাম আমি একটু আলাদা রেখেছি, নাম রেখেছি প্লে বয়। প্লে বয়ের দুটো অর্থ হয়, আমি আগে বলছি খারাপ অর্থ নেবেন না। তিনি ক্রিকেট খেলতেন না ভাইজান, এই জন্য এই উদ্দেশ্যে আমি নামটা রেখেছি কি প্লে বয়, খারাপ উদ্দেশ্য নয়। প্লে বয় মানে আরও আছে যেসব ছেলেরা মেয়েদেরকে ধোকা দেয়, বারবার ধোকা দেয়, প্রতারণা করে, এদিক থেকে অনেক ছেলেদেরকে প্লে বয় বলা হয়। প্লে শুধু বয় হয় না, প্লে গার্লও হয়। তো প্লে বয় বলার উদ্দেশ্য এটা নয় যে তিনি কোনো মেয়েকে ছ্যাঁকা দিয়েছেন, এই জন্য প্লে বয় বলছি না। কেন বলছে? খেলোয়াড় হিসাবে তিনি খেলতেন না ভাইজান, অনেক নাম করা নাকি বাংলাদেশের খেলোয়াড় ছিলেন। তো তিনি বাহাসের চ্যালেঞ্জ করেছেন। তো ভাই আমি তো অনেকদিন আগে বলেছি যে বাহাসের চ্যালেঞ্জ অ্যাকসেপ্ট করেছি, কোনো সমস্যা নেই, অনলাইন অফলাইন বসতে আমি সর্বদা রাজি। এবং আমি বলেছিলাম যে আদনান সাহেব কমপক্ষে 4টে হাদিস ডাহা জাল বলেছে। আপনার কাছে কষ্ট লাগতে পারে, কিন্তু এটা হাদিস জাল, বাহাসেরও দরকার নেই। আমি বলেছি হাদিসটা জাল। একটা ভিডিওতে এসে শুধু বলে দেবে কোনো আলোচনাতে যে হ্যাঁ, যে ভারতের অমুক বক্তা বলেছে, নাম নেওয়ারও দরকার নেই, ভারতের অমুক বক্তা বলেছে হাদিস নাকি জাল, তো সনদ দিয়ে দিলে তো হয়ে যায় না ভাইজান? অনেক ভিডিও তো তিনি বারবার করছেন, প্রতিদিন ভিডিও করছেন, এটা বলছেন ওটা বলছেন। একবার বলে দিক, উনি বলেছেন কিয়ামতের মাঠে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নাকি চোরের হাত কাটবেন, এটা হাদিসে আছে। এই যে কথা বলেছে, আমি বলছি হাদিস জাল, হাদিসে নাই এই কথা। যত সহিত দূরের কথা, জৈব তো দূরের কথা, জাল হাদিসে এই কথা লেখা নাই। এটা স্বয়ং তিনি স্টেজে নিজে বানিয়েছেন। আমি হাদিসকে জাল বলেছি, সনদটা পেশ করলেই তো হয়ে যায় না ভাইজান? উনি বলেছেন দাজ্জাল আসবে জেরুজালেম থেকে। কোথা থেকে? একাধিক ভিডিওতে বলেছে। আমি বলেছি এই হাদিস আসমানের নিচে কোন হাদিস সহিত দুর্গা জাল হাদিসেও জেরুজালেমের কথা নাই, আছে খুরাসানের কথা, মানে ইরাক, ইরান, এইসব অঞ্চল। কথা বুঝতে পারছেন? তিনি জেরুজালেমের কথা বলেছেন, এবং তিনি বলেছেন জেরুজালেম থেকেই দাজ্জাল গোটা বিশ্বকে পরিচালনা করবে। কি করবে? বিশ্বকে পরিচালনা করবে। হচ্ছে এটা হাদিসের বিরুদ্ধে। সেই বুখারী মুসলিমের হাদিস, আল্লাহ নবী বলেছেন দাজ্জাল তার এই ফিতনা মক্কা মদিনাতে প্রবেশ করতে পারবে না। কেন? ফেরেশতারা ওখানে দাঁড়িয়ে থাকবে। তো গোটা বিশ্ব বলছে, হাদিস বলছে মক্কা মদিনায় প্রবেশ করতে পারবে না। কথা বুঝতে পারছেন না? উনি বলছেন বর্তমান অ্যাকাউন্টেন্টস যা গোটা বিশ্ব জগতে পরিচালনা হচ্ছে, এটা দাজ্জাল নাকি পেছন থেকে পরিচালনা করছে, বলছে না ভাইজান? তখন গোটা বিশ্ব জগতের মধ্যে সৌদি কান্ট্রি, মক্কা মদিনা, এই যে পুরো সিস্টেম, এখন আপনি কি বলবেন যে দাজ্জাল পরিচালনা করছে? হচ্ছে আল্লাহ নবী হাদিসে বলছে মক্কা মদিনাতে দাজ্জাল ফিতনা প্রবেশ করতে পারবে না। আমি যদি এই কথাগুলো বলি, আর ডজন খানেক না, কয় 100 শুধুমাত্র তার বক্তৃতার মধ্যে একদম কোন হাদিসে নাই, কিন্তু বলেছে হাদিসে আছে। আমরা সাধারণ মানুষ মানে মূল ছোট্ট অংশটুকু আছে, বাকিটুক ব্যাখ্যা নিজে করে দিয়ে বলছে হাদিসে আছে, তখন 6 কে 9 হয়ে যাচ্ছে। কথা বুঝতে পারছেন না ভাইজান? এই কথা যখন আমরা বলি কোনো আলেম আলোচক প্রসঙ্গে, আপনাদের অন্তরে ব্যথা লাগে যে এত বড় আলোচক ভালোই তো কথা বলে, তো উনার ভুল ধরলো। ভাই এখানে আমার ফায়দা কি বলেন তো? ভুল ধরতে ফায়দা আছে? সেই বুখারী কিতাবুল ইলমের 109 নম্বর হাদিস যদি না থাকতো, জিন্দেগি তো কোনো বক্তার কোনো কথা ভুল হলে আমরা বলতাম না। আল্লাহ নবী বলছেন মান কাযযাবা আলাইয়া মুতাম্মাদান, কোন বক্তা যদি এমন কোন হাদিস বলে যে হাদিস নবী বলেনি, মাকাদু মিনান নার, তার থাকার জায়গায় জাহান্নাম। তো ভাই আমি এখানে ওই বক্তা এই হাদিস নবী নামে জাল করেছে, এই হাদিস না, আমি ধরে দিচ্ছি, এটা কি বক্তার জন্য কল্যাণকর না ভাইজান? আল্লাহ নবী বলছে কেউ যদি নবী নামে একটা জাল হাদিস তৈরি করে, নবী বলেনি কিন্তু বলে দিলাম নবী বলেছে। আর নবী বলেছে মানে নবী নিজের তরফ থেকে কোনো কথা বলতেন না। ওয়ামা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুহা, যেমন নবী নিজের তরফ থেকে কোনো কথা বলে না, যেটা ওহী করা হয় সেটাই বলে। সূরা নাজম 3-4 নম্বর আয়াত। তো নবী বলেছে মানে পরোক্ষভাবে আল্লাহর কথা। আমি যদি একটা কথা বানিয়ে বলে দিই যে নবী বলেছে, তার মানে কি কার দিকে নিসবত করলাম? নিজেকে পরোক্ষভাবে নবী দাবি করা হচ্ছে কি হচ্ছে না? কথা বলেন। পরোক্ষভাবে নবুয়ত দাবি করা হয়ে যায়।
ওমর বিন আব্দুল আজিজের জামানায় এর জন্য যারা হাদিসকে জাল করতো তাদেরকে মৃত্যুদণ্ড পর্যন্ত দেওয়া হয়েছে। কিন্তু বাঙালি মুসলমান বক্তার প্রেমে পাগল হয়ে গেছে, ইসলাম চলে যাক, ধসে যাক, নবীর নামে মিথ্যা কথা বলে দিক, কিন্তু বক্তাকে যে আমি ভালোবাসি, বক্তার বিরুদ্ধে বললে আমার রক্ত টকবক করে ফোটে। মানুষ বাঙালিরা বক্তার প্রেমে প্রেমিক, ইসলামের প্রেমে প্রেমিক না। এটা চলছে প্রত্যেকটি জায়গাতে। আমি সেই সময়তে বলেছিলাম ওই যে নবী সুলাইমান আলাইহিস সালাম 3 মাসের ঘটনা, এ হাদিস জাল। আসমানের নিচে কোনো হাদিসের গ্রন্থে এ হাদিস নাই, কিন্তু আপনার প্রিয় বক্তা বলেছে, আপনি ভাবছেন যে আমি সেই বক্তার সমালোচনা করছি, অথচ আমি বক্তার নামও নিই না। নাম নিয়েছি, কথা বলেন, নামও নিইনি। আমি হাদিস জাল নাই, এটা মিথ্যা কথা, সম্পূর্ণ বানানো গল্প। ওই যে আল্লাহ নবী কে বড়, আমি বড় না আপনি বড়, ভাই এই ঘটনা শুনেছেন না? এটা হাদিস না, মিথ্যা কথা বক্তারা তৈরি করেছে। আল্লাহ নবীর কাছে একজন ছোট্ট ছেলেকে নিয়ে চলে আসলো যে আল্লাহ নবী আমার ছেলে বেশি বেশি মিষ্টি খায়, এই হাদিস শুনেন না ভাইজান? এটা হাদিস না, জাল, মিথ্যা কথা বক্তারা তৈরি করেছে। তা আমি এই কথাগুলো বলে শুধুমাত্র বোঝাচ্ছি এটা যে আল্লাহ নবী তিনি বলছেন কেউ যদি আমাদের মিথ্যা কথা বলে তার থাকার জায়গায় জাহান্নাম, বক্তাদের থাকার জায়গায় জাহান্নাম। তো এই দিয়ে বক্তাকে কি করলাম, কথা বলেন, তার বন্ধু, তার দোস্ত। আল্লাহ নবী বলছেন একজন মুমিন একজন মুমিনের কি বন্ধু। আপনার চেহারা কোথায় ডিফেক্ট হয়েছে আয়নার সামনে দাঁড়ালে দেখতে পাবেন কি পাবেন না? পাবেন কি পাবেন না? পাবেন তো। তাই একজন মুমিন একজন মুমিনের কি বন্ধু। সহিহ বুখারীর 14 নম্বর হাদিস, আল্লাহ নবী বলছেন যে সে ব্যক্তি ততক্ষণ মুমিন না নিজের জন্য যা চায় তার মুসলিম ভাইয়ের জন্য যতক্ষণ তা না চায় ততক্ষণ সে মুমিন না। আমি চাই না যে আমার কোনো দিনী ভাই, মুসলিম ভাই সে কোনো গুনহার মাধ্যমে জাতিকেও ধ্বংস করুক, নিজেও ধ্বংসকে আমি চাই না। তাই তার নাম উল্লেখ না করেও আমি সেই সময়তে বলেছিলাম যে হাদিসগুলো জাল। যদি বাহাস তিনি চ্যালেঞ্জ করেছেন, আগে আমি চ্যালেঞ্জ করিনি, আমরা করেছি। উনি বলেছেন কওমি 10 জন আলেম নাকি নিয়ে আসবেন, আর আহলাসের বড় বড় শীর্ষস্থানীয় 10 জন আলেম নিয়ে এসে তিনি নাকি বাহাস করাবেন তার নেতৃত্বে, এবং বলেছেন কওমি যারা আসবে তারা নাকি সবাই তালেবে ইলম হবে, আর আমাদের আহলাসের শেখ যারা থাকবে তারা নিজেদেরকে শেখ দাবি করুক। আমাদের মধ্যে কেউ শেখ দাবি করে না, অনেকে লিখে না শেখ। তোমাদের বক্তারা আল্লামা লিখে, আল্লামা না লিখলে পোস্টারের আগে ঝামেলা পর্যন্ত করে, আছে না নাই, কথা বলেন? আমাদের শেখ যেমন প্রফেসর ডক্টর আসাদুল্লাহ গালিব নামে পুরো শাইকও লিখে না, লিখে। আরে অনেক আমরা সম্মান দেওয়ার জন্য তাকে শাইখ বলি, কিন্তু আমাদের কোনো শাইখ আল্লামা, মুফতি, মাওলানা, হাফেজ, কারি এইসব টাইটেল লাগায় না। আহলাসের মধ্যে এই টাইটেল লাগানো অভ্যাস নাই, এটা কওমিদের মধ্যেই বড় বড় আছে না নাই, কথা বলেন? তাই যে গর্তে ঝাঁপ দিয়েছে ওই গর্তে এই ফিতনাটা বেশি আছে। আলেমরা কখনো বড় বড় ফকি, মুহাদ্দিস এসব কিছু লেখে না। তাই যে কথা বলেছে এটা তার কাঁধেই চলে যায়। আমি অপমান করতে চাই না, এটা বাস্তবতা। হাফেজ ইবনে আব্দুল বার রাহিমাহুল্লাহ আল মুতাফা 463 হিজরি, তার বিখ্যাত একটা গ্রন্থ আছে জামি বাইনাল ইলম ওয়াল ফাজলিহি, দ্বিতীয় খণ্ডে 975 নম্বর পৃষ্ঠায় তিনি একটা অধ্যায় জ্ঞান করেছেন। তিনি বলছেন মুকাল্লিদদের সিফাত হচ্ছে চতুষ্পদ জন্তুর নাই। নুরুল আনোয়ার ফিককে হানাফি পৃষ্ঠা নম্বর 183 বলছে আন্নাহুম কান আনাম, মুকাল্লিদরা হচ্ছে চতুষ্পদ জন্তুর নাই। মানে কেউ যদি মুকাল্লিদ হয়ে যায় আর জন্তুর মধ্যে কোনো পার্থক্যই নাই। কথা বুঝতে, এটা আমাদের কথা নয়। আমি কাউকে দুঃখ বা কষ্ট দেওয়ার জন্য আমি এই কথা বলছি না ভাই। চ্যালেঞ্জ কারা করেছিল? আমরা করেছি। চ্যালেঞ্জ তো তারা করেছে, আমরা অ্যাকসেপ্ট করেছি। কিছুদিন আগে ভিডিও করেছে ওই যে এত বারবার চ্যালেঞ্জ করো কেন? চ্যালেঞ্জ আরে ভাই আমরা করেছি কোথায়? চ্যালেঞ্জটা তুমি সরিয়ে দিলে। 10 জন কওমি 10 জন আহলে হাদিস নিয়ে এসে আহলাসকে জোর করে নাকি বাহাসে বসাবে। আমি বলেছি আহলাসের 10 জন লাগবে না, একজন যথেষ্ট। আহলে হাদিসের কয়জন যথেষ্ট? একজন যথেষ্ট ইনশাআল্লাহ। আমাদের শাইখ উস্তাদ আনারুল হক ফাইজি হাফিজাহুল্লাহ, আলহামদুলিল্লাহ, আমাদের ভারতের পশ্চিম বাংলা মুর্শিদাবাদ ধুলিয়ানে, তাকে যদি কোনো হাদিসের মতন বলেন উনি অটোরিক সনদ পর্যন্ত বলে দিতে পারে, প্রত্যেকটা রেফারেন্স পর্যন্ত দিয়ে দিতে পারে। তুমি আলেম দেখোইনি যে কাকে বলে। অনেক শাইখ আছে। আমাদের শাইখ আনারুল হক ফাইজি সাহেব একবার আলোচনা বলছিলেন যে দুনিয়াতে যদি একটা আহলাসের জেনারেল ছাত্র যদি থাকে দারুল উলুম দেওবন্দের শিক্ষক উস্তাদের জন্য যথেষ্ট ইনশাআল্লাহ। এটা শেখ আনারুল হক ফাইজি হাফিজাহুল্লাহ, আলহামদুলিল্লাহ, হাজার হাজার হাদিস তার মুখস্থ। শুধু হাদিসের ইবারত না, সনদ মতন তাহাকিক একটা বই আছে তার, হানাফি কেল্লার পোস্টমর্টেম। বইটা পড়লে বুঝতে পারবেন ইলমের গভীরতা কত। কি বইয়ের নাম বললাম, কথা বলেন? হানাফি কেল্লার পোস্টমর্টেম পিডিএফ পাওয়া যায়, একবার পড়ে নিবেন, মানে ইলমের গভীরতা কত দেখে নিবেন। মানে
গোটা বইয়ের মধ্যে দেখবেন একটা লাইনে দুটো করে রেফারেন্স দিয়েছে, মানে একটা লাইনও নিজের পক্ষ থেকে লেখে না উনি, বলেও না, কথায় কথায় রেফারেন্স দিয়ে দিবে, কত নম্বর হাদিস কত নম্বর পৃষ্ঠায় কোন কে মুহাদ্দিস সহিহ বলেছে বলেছে, আলহামদুলিল্লাহ। তো তিনি ওই কথা বলেছিলেন। তো উনি বলছেন 10 জন দেওবন্দি আর 10 জন আহলাদিসকে বসাবে, দরকার নেই। ব্রাদার রাহুল হোসেন একাই যথেষ্ট ইনশাআল্লাহ দেওবন্দীদের কওমিদের সঙ্গে বিতর্ক করার জন্য। তুমি বলছো যে কিরাত শুদ্ধ না, স্পেশালিস্ট হচ্ছে বাহাস মুনাজারা ডিবেট বিতর্ক, তুমি দারুল উলুম দেওবন্দ গুলো তুলে নিয়ে চলে আসো না, তারপরে ইনশাআল্লাহ একটা মাসালা আছে ভুল প্রমাণ করার মতন হিম্মত। তুমি তো বাংলাদেশি, ভারতেই পারে না, আর তুমি বাংলাদেশি। বাংলাদেশে কোনো অপমান করলাম না আপনাকে, বললাম দারুল উলুম দেওবন্দ এটা ভারতের, কোথাকার জ্বর কোথায়, ভারতের। সিলসিলা বেরলভি কোথাকার, ভারত উত্তরপ্রদেশের। তাবলিগ জামাত কোথাকার, ভারতের। সবগুলো ভারতের। বাংলাদেশ তো চলে এসেছে ছাটছুট, তো বড়রাই পারে না, ছোটরা লাফালাফি করে। তো এইসব বাস চ্যালেঞ্জ করে লাভ নেই, আর আমরা চ্যালেঞ্জ করিও না। আর আমার এটা রীতি, জিন্দগিতে প্রথমে বাহাসের চ্যালেঞ্জ আমি করিনি, আপনি খুঁজতে থাকেন, করিনি, আজ পর্যন্ত করিনি। কেউ যদি চ্যালেঞ্জ করেছে অ্যাকসেপ্ট করেছি। নাস্তিক বাংলাদেশের কে যেন নাম ছিল একটা, জি ভাই, আমি চ্যালেঞ্জ করেছি, করিনি। ও যখন খন্দকার আবাকার জাকারিয়া স্যারকে ফোন করে চ্যালেঞ্জ করলেন, কফিলুদ্দিন সালিকে ফোন করে চ্যালেঞ্জ করলেন, আব্দুর রাজ্জাক বিন ইউসুফ হাফিজাহুল্লাহকে ফোন করে চ্যালেঞ্জ করলেন, যার সঙ্গে বাহাসে বসো। এনাতুল্লাহ আব্বাসীকে চ্যালেঞ্জ করলেন ভিডিও করে, যে এনাতুল্লাহ আব্বাসী যদি আমাকে ভুল প্রমাণ করতে পারে তাহলে নাকি সে আবার ইসলামে ফিরে আসবে, চ্যালেঞ্জ করে ভিডিও করলো। তারা গ্রহণ করেনি। আমি তুমি যখন চ্যালেঞ্জ করছো আলেমদেরকে, কাফের মুশরিকদের বিরুদ্ধে আমরা একমত। এনাতুল্লাহ আব্বাসী সেই সময় আমার তখন দিনী ভাই, কি কথা বলেন, যখন ইসলামের বিরুদ্ধে একজন নাস্তিক যখন কথা বলবে, বেধর্মীরা ইহুদি খ্রিস্টান কথা বলবে, তখন কে কফিলুদ্দিন সালেহ, কে এনাতুল্লাহ আব্বাসী, আর কে আবু তাহা আদনান, এটা আমার দেখার দরকার নাই। তখন সবগুলো মুসলিম ভাই সবার পক্ষ থেকে ভাই ওই নাস্তিকের সঙ্গে ডিবেট করা হয়েছে কি হয় নাই, একদম মাটির সঙ্গে পিছিয়ে দেওয়া হয়েছে কি হয় নাই। 21খানা প্রশ্ন করা হচ্ছে, হজম করতে পারেনি, এখনো নাকে কান্দে যে কোথায় গিয়েছিলাম রে ভাই, একদম দরিয়ার মধ্যে হাবুডুবু গিয়েছে বেচারা। ভারতের মধ্যে বসে গোমাংস খেলে বাড়িতে ফ্রিজে পা গেলেও অনেক জায়গা আছে হত্যা করে দিয়েছে, আছে না নাই, কথা বলেন, আছে। ভারতবর্ষের কমপক্ষে 17টা রাজ্য আছে গোমাংস নিষিদ্ধ, কুরবানি দেওয়া যাবে না, নিষিদ্ধ আমাদের সরকারিভাবে, রাষ্ট্রীয়ভাবে। ভারতবর্ষের মুখে দাঁড়িয়ে মহেন্দ্রপাল আরিয়া ডক্টর জাকির নাইককে চ্যালেঞ্জ করেছিল ডিবেটের জন্য। ডক্টর নাইক এই সময়তে ভারতে নাই, কোথায় আছে, মালয়েশিয়া। ভারতে বসে আমি ডিবেট করেছিলাম তার সঙ্গে, হিন্দু ধর্মের গোমাংস খাওয়া যাবে কি যাবে না। এই ডিবেট দেখেননি ভাইজান, কলিজা লাগে। অনেকজন বলেছিল ভাই এখানে কথা, এই বিষয়ে কথা বলেন না, ভারত সেন্সিটিভ জায়গা গোমাংসের ব্যাপারে, কলিজা লাগে, এমনি না। ভারতের এখানে গোমাংস নিষিদ্ধ, সেখানে গোমাংস অনুমোদিত বা হিন্দু ধর্মে অনুমোদিত, 26খানা প্রমাণ দিয়েছি। তুমি ইহুদির দালাল বলে দিলে মানুষ মেনে নিবে নাকি? মানুষ তোমাকে বেঈমান বলবে কিছুদিন পর। ইহুদি খ্রিস্টান দালাল আমাদেরকে বলছে খ্রিস্টানদের বাইবেলের 300 ভুল বের করে ধরে রেখে দিয়েছি, দম আছে? একটা ভুল যদি বলতে পারবে, কথা বলেন। আমার সঙ্গে খ্রিস্টানদের ডিবেট কিছুদিন আগে দেখেননি? কমপক্ষে 1 ডজন খ্রিস্টানের সঙ্গে ডিবেট আছে আমার। মুহাম্মদ হাসানের ভবিষ্যৎবাণী বাইবেলে 3 ঘন্টার বিতর্ক কলকাতা চার্চের মধ্যে হয়েছে, একদম সালেহেশন কোরআন বাইবেল, পরিত্রাণের পথ কে দেখায়, কোরআনে নাকি বাইবেলে। আমি প্রমাণ করছি ইসলাম হচ্ছে জান্নাতের একমাত্র মাধ্যম, খ্রিস্টান ধর্ম সম্পূর্ণ ভুল। আজকেও চ্যালেঞ্জ করছি, কোনো খ্রিস্টান হোক আর ইহুদি হোক আর নাস্তিক হোক আর কোনো অমুসলিম হিন্দু হোক, আমি ইসলামকে হক মনে করি, বাকি সব ইজাম, সব মতবাদকে ভুল মনে করি। কারণ দম থাকলে আমার সঙ্গে বসে জানো। আবার আমাদেরকে বলছি ইহুদি খ্রিস্টান দালাল, বা এটা অবাক করার কথা না? ডক্টর জাকির নাইককে তোমরা এই কথাই বলেছিলা, ডক্টর জাকির নাইককে তোমরা এই কথাই বলেছিলা। ডাক্তার জাকির নাইকের কোনো ভুল পাওনি, ও টাই নিয়ে তোমরা কথা বলার লোক, কিনে কথা বলার লোক, টাই। ডক্টর জাকির নাইকের কোনো ভুল পাওনি। তোমাদের এই কওমি হুজুরা চ্যালেঞ্জ করেছিল অলিপুরি, আর তোমাদের ওই যে ইলিয়াসুর রহমান জিহাদিদের ডক্টর জাকির নাইক যদি সূরা ফাতিহা বিশুদ্ধ করে পড়তে পারে তাহলে নাকি তুমি কয় লক্ষ টাকা দান করে দিবে। তোমাদের এই কিরাতের প্রতিযোগিতা ডক্টর জাকির নাইককে চ্যালেঞ্জ করেছিল, বা করেছে কি করেনি, কথা বলেন। তুমি এত কিরাত প্রতিযোগিতা করে তুমি কি করেছো? জাল হাদিস শিখেছো বলতে মানুষের সামনে। আমার ওরকম বিশুদ্ধ কিরাতের দরকার নেই। যে বিশুদ্ধ কিরাত শিখে নবীর নামে মিথ্যা কথা বলে, ওরকম আরবি ভাষারও দরকার নাই। আহলেসের বাচ্চা
জাল হাদিস বলবে না, বাংলাতে বলুক, নিজের মাতৃভাষায় বলুক, তো বাংলাতে হাদিসই বলবে, জাল কথা আল্লাহ স্টেজ থেকে হয় না। এই কথাটা বলাতেই তিনি রেগে গেছেন, কারণ তিনি জানেন তিনি যে 4টে জাল হাদিস বলেছেন আমি ধরিয়ে দিয়েছি। ও কেন, ওই আমি বলেছিলাম তো দারুল উলুম দেওবন্দ থেকে শিক্ষককে জোগাড় করে নিয়ে এসেও এই হাদিসের সনদ মতন দিতে পারবে না। এ রেগে গেছে, এখন কিছু পাইনি। ডক্টর জাকির নায়কের টাই ধরা অভ্যাস, ওর কিরাতের ভুল ধরা অভ্যাস আছে না নয়, কথা বলেন। এখন আমাকে বারবার বলছে নামের আগে ব্রাদার কেন, তো নামই তো খ্রিস্টান। ডক্টর জাকির নায়কের টাই পেয়েছিল, আমার নামের আগে ব্রাদার পেয়েছে। ডক্টর জাকির নায়কের কিরাত পেয়েছিল, আমার কেউ কিরাত পেয়েছে। কথা বুঝতে পারছেন না? মানে এগুলো কি বলেন তো, আপনারাই বলে দিয়েছেন, আর কিছু বলার দরকার নেই। তাই ভাই এইসব বাদরামিগুলো অন্তত আমাদের সঙ্গে করিয়েন না। উম্মতের কি খেদমত করেছে একবার নোট করে দেখে নেবেন। আর সাধারণ জনসাধারণ এরাও, আমি খুব বিরক্ত এদের প্রতি। তোমার বক্তা কি কল্যাণ করেছে বলো তো, কি কল্যাণ করেছে তোমার বক্তা, উম্মতের কি খেদমত করেছে? গোটা বাংলাদেশে এত নাস্তিক বাড়ছে, নাস্তিকদের বিরুদ্ধে একটা বই লিখেছে? কথা বলেন। নাস্তিকদের জবাবে প্রতিদিন নাস্তিকরা লাইভে ভিডিওতে আসছে, হাজার হাজার লাখ লাখ মুসলিমদেরকে নাস্তিক করে দিচ্ছে, আছে না নাই? কথা বলেন। আজ মধ্যে একটা নাস্তিকের সঙ্গে গিয়ে ডিবেট, আলোচনা, বই লেখা, পর্যালোচনা কিছু একটা করেছে? কিচ্ছু নাই খেদমত। আপনাদের রংপুর, তার নিজের জেলা রংপুর, রংপুরে খোঁজ ও জানে না। রংপুরে নতুন করে কমপক্ষে 450-এর ওপরে মুসলমানকে খ্রিস্টান বানানো হয়েছে। দিনাজপুর, চিরির বন্দর, ঠাকুরগাঁ, পঞ্চগড়, কুষ্টিয়া, খ্রিস্টান মিশনারিরা প্রতিদিন দাওয়াত দিয়ে মুসলিমদেরকে খ্রিস্টান বানাচ্ছে। তোমার বক্তা কি করেছে? মানুষ বেঈমান হয়ে যাচ্ছে, মানুষকে মুরতাদ বানিয়ে দিচ্ছে, বেদিন বানিয়ে দিচ্ছে, মুসলমান থেকে খ্রিস্টান বানিয়ে দিচ্ছে। তোমার বক্তার কি ভূমিকা আছে? একটাই ভূমিকা আছে, অন্য ধর্মের মানুষটা মুসলিমকে মুরতাদ বানাচ্ছে, আর তোমার বক্তা মুসলমানকে ফতোয়া দিয়ে মুরতাদ বানিয়ে দিচ্ছে। বলছে সৌদি, দুবাই, কুয়েত, কাতার, যত 52-56 রাষ্ট্র আছে সবগুলো নাকি ইহুদিদের দালাল, সবগুলো নাকি বেঈমান হয়ে গেছে, এরা মুমিন কেউ নাই, সব বেঈমান। ভাই বলছে না ভাইজান, ওরা মুসলিমদেরকে বেঈমান মুরতাদ বানিয়ে ফতোয়া দিয়ে রেখে দিচ্ছে। মুসলমান এইদিকে ধাবিত হচ্ছে। গরম শ্রোতারা চাই গরম। আমি এখন 2-4টে গরম গরম কথা বলে দেবো, আপনার ঠিক ভুল করে চিৎকার মেরা আমার নামে তাকবীর দিয়ে একদম আমাকে ফুলিয়ে একদম গাছে তুলে দিবেন। এটা হচ্ছে বাঙালি জাতি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এদেরকে ইনসাফ করা তৌফিক দান করে, সকলে বলি আমিন। শুধু দেখো বক্তার খেদমত কি আছে উম্মতের জন্য। তোমাকে বললাম কি খেদমত করেছে, শুধু মুসলমানকে কাফের ফতোয়া দিতে পেরেছে, তাগুত ফতোয়া দিতে পেরেছে, তাছাড়া কিছু করতে পারেনি। কোনো কল্যাণ কিছু করেছে? দেখাও। এত অ্যাকাউন্টেন্স নিয়ে কথা বলছে, একটা অ্যাকাউন্টেন্সটা একটা বই লিখে দেখাতে বলো না, উম্মতকে দিয়ে দিক যে এই অ্যাকাউন্ট সিস্টেম সব ভুল, তো ঠিকটা তুমি লিখে একটা বই প্রকাশ করো। কথা বুঝতে পারলেন না? ঠিকটা লিখে প্রকাশ করো। একটা জিনিসকে ভুল বলে তোমাকে দিতে হবে তো কিছু দিতে হবে না ভাইজান? অন্তত একটা বই লিখে প্রকাশ করো যে এই সিস্টেম ভুল, সব ভুল সিস্টেম, তো সঠিকটা লিখে তুমি প্রকাশ করে দাও। আশ্চর্য। শুকরিয়া। যারা যারা আলোচনায় লিখিত বই লিখে তারা হিসেবে বাংলা থেকে সংগ্রহ করতে পারেন। পরবর্তী প্রশ্ন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ও আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং সাপের ঘটনা কি সঠিক? আল্লাহর নবী আবু বকর এবং সাপের ঘটনা কি সঠিক? কিছু কিছু ইতিহাসের গ্রন্থে এসেছে বা একটা হাদিসের মধ্যে এসেছে। সনদ সহিনা, সনদ একদমই জয়ফুজ জিদ্দান, মানে জাল বলা যাবে না, জয়ফুজ জিদ্দান কয়েকটা সনদ পাওয়া যায়। মানে একদমই জাল কোনটা, যেটা সনদ পাওয়া যায় না। সনদ থাকলেও কাযযাব রাবী যদি কয়েকজন থেকে যায় তখন জাল বলা হয়। এই সনদের মধ্যে কয়েকটা রিওয়ায়াত পাওয়া যায় জয়ফুজ জিদ্দান, নিতান্ত পর্যায়ে জয়ফ, তারিখে দামেস্কের মধ্যে এসেছে। আর দালাইলুন নবুয়াত লিল বাইহাকির মধ্যেও 2টো সনদ পাওয়া যায়, দুটোই জয়ফুজ জিদ্দান। এই হাদিস সহিহ নয়। শুকরিয়া। 15 শাবান কি এই দিনে বিশেষ কোনো আমল আছে কিনা? 15 শাবান কি আমাদের বাংলা ভাষায় প্রচলিত আছে, এটাকে বলা হয় শাবে বারাত। শাবে বারাত, 15 শাবান, এই দিনে নির্দিষ্ট কোনো ইবাদত নেই। আমার কিউট বয়ের বই আমি গত বছরে দেখে দিয়েছিলাম। আমার কিউট বয় তার 12 চাঁদের ফজিলত বইয়ে তিনি নিজেও লিখে দিয়েছেন যে 15 শাবান সারা রাত ধরে ইবাদত করতে হবে। ইবনে মাজাহ যে হাদিস এসেছে সেটা জাল। কি কথা বলেন? জাল। ইবাদতে কোনো হাদিস সহি প্রমাণিত নয়। হ্যাঁ, তারা এখানে চালাকি করে কি বলে জানেন? দেখে তোমাদের আলবানি সর্বরত হাদিসকে সহি বলেছে। জি, আলবানি তো বলেছে। কি বলেছে? শাবে বারাতের হাদিস সহি বলেছে। সিলসিলা সহিহার 1188 নম্বর হাদিসে তিনি 11টা সনদকে নিয়ে এসেছেন। তবে তিনি কোনো ইবাদত করতে হবে, ইবাদতে কোনো হাদিসকে আলবানি সহি বলেনি। কথা বুঝতে পারলেন না ভাইজান?
এই দিন একটা রাত আছে, এই রাতের ফজিলত আছে দাবি করেছে আলবানী রাহিমাহুল্লাহ, কিন্তু তিনি বলেননি যে এই রাতে এই ইবাদতের হাদিসগুলো একটা সই না, জাল। কথা বুঝতে পারলেন ভাইজান? শুকরিয়া। আবু তাহা আদনান ফিলিস্তিনে জিহাদে যাবে, আপনারা কেন জিহাদে যাবেন না? আবার একই জায়গায় পড়ে গেলেন, এই গর্ত থেকে উঠতে পারবো না। আপনাদের বক্তা সাহেব বলেছে, এবং তাকে যখন আহলে হাদিসরা বলেছেন যে আপনারা তো জিহাদের কথা বলেন, তো আপনারা ফিলিস্তিনে কেন যান না? তো বক্তা সাহেব আপনাদেরকে বলেছে, এইভাবে উত্তর পরবর্তী সময়তে দিয়েছে যে আমরা তো যাই না, কারণ সরকার আমাদেরকে অনুমোদন দেয় না। তগুত সরকারের সঙ্গে আহলে হাদিসদের নাকি সম্পর্ক ভালো, আতাত ভালো, এই জন্য আহলে হাদিসরা যেন অনুমতি নিয়ে তাকে পাঠায়। আহা সোনামণি, এই কথাই এতদিনে বুঝলে? এই জন্য তো বলেছিলাম যে ফিতনাতুত তাকফির আলবানী বইটা পড়ে নিও একবার। এখন তোমাদের সরকারের পারমিশন লাগছে। একটা বাংলায় কথা আছে, ঠেলায় না পড়লে বিড়াল গাছে ওঠে না। এটা একটা খাস বাংলাতে প্রবাদ আছে না? তো এখন তুমি ফিলিস্তিনে যাবে, এই জন্য সরকারের অনুমোদন কেন লাগবে? সরকারকে তুমি তো অগত সরকার বলছো, মানে কাফের সরকার বলছো, তার অনুমতি লাগবে? আমি তো ভারতে থাকি দাদা। কোথায় থাকি আমি? মোদিজির কাছ থেকে অনুমতি নিতে হবে ফিলিস্তিনে যাওয়ার জন্য আমাকে, নাকি তার জন্য? কি ফতোয়া দিয়েছে? শুধু ভারত বাংলাদেশের প্রেক্ষাপট কেন? ভারতে তো মুসলমান আমরা আছি, যদি ফিলিস্তিনে যেতে চাই তাহলে কি করতে হবে? মোদিজির অনুমতি লাগতে হবে। কেন তুমি বলছো সরকারের অনুমতি ছাড়া তুমি জিহাদে যেতে পারবে না? তো আমি কিভাবে যাব? তোমাদের বাংলাদেশের সরকার মুসলিম পক্ষেই আছে ফিলিস্তিনের, তুমি কে পারমিশন দিতেও পারে, কিন্তু আমাকে কি অনুমতি দেবে? কথা বলেন। এখানে সরকার অনুমতি কেন বলছে এখন? হ্যাঁ, বিপদে পড়েছ। মানুষ তোমাদের চালাকি ধরে ফেলেছে যে তোমরা বড় বড় স্টেজ গরম করে পকেটে টাকা নিয়ে গিয়ে বউর কাছে গিয়ে, স্ত্রীর কাছে গিয়ে তুমি ল্যাপ কাঠা বালিশ সবগুলো গরম করে ফেলছো ফিলিস্তিনে যাওয়া বাদ দিয়ে। মানুষ তোমাদের এই চরিত্র দেখে নিয়েছে। এখন যখন তোমরা বারবার ফতোয়া দিচ্ছ যে জিহাদ জিহাদ জিহাদ, বেচারারা নিজে কোনোদিন যায় না, মাইকে শুধুমাত্র জিহাদ ধস করে দেয়। আছে না নাই? কথা বলেন। শুধু মাইকে জিহাদ, কিন্তু নিজে ওখানে যায় না। কাফের সরকারের কাছ থেকে কি কখনো পারমিশন লাগে? কথা বলেন। ভূত চেপেছে না এখন কাঁধে? এ দেখেন, আমরা যদি তাদের ইলমি যদি খণ্ডন করি, ইলমি যদি ভুল ধরি ভাই, আগে বলেছি যে লাঙ্গা করে ছেড়ে দেবো, ও লাঙ্গা করার জন্য তার যে কোনো একটা ভিডিও যথেষ্ট। আমরা আগে বলেছি যে আমাদের ভাইরা আবেগে পড়ে যায়, শুধু আবেগ, যে বক্তাকে আমার ভালো লাগে। ওই যে বলেছি, তুমি বক্তার প্রেমে পড়েছো, আগে কোরআন হাদিসটা ভালো করে পড়ো। কিয়ামতের আলামত তুমি শুনেছো তার কাছ থেকে, আরে আগে সহিহ বুখারী কিতাবুল ফিতানগুলো পড়ো, কিয়ামতের অধ্যায়গুলো পড়ো, পড়ে দেখো তোমার বক্তা কতগুলো মিথ্যা কথা বলেছে। কথা বুঝতে পারলেন না ভাইজান? ধরা পড়ে যাবে, কিন্তু আমরা পড়তে চাই না তো। বক্তার প্রেমে পড়ে গেছি, বক্তা যা বলছে সেগুলোকে আমরা কোরআন মনে করছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তুমি এইগুলোকে বোঝার তৌফিক দান করো, আমিন। এবং আমি এই কথা বলি, উনি ঠিক কথাই বলেছেন। উনি যে বলেছেন যে ফিলিস্তিনে যেতে হলে সরকারের কাছ থেকে কী লাগবে? অনুমতি লাগবে। আসলে সরকারের অনুমতি ছাড়া ফিলিস্তিনে গিয়ে জিহাদ করতে আপনি পারবেন না, ইসলামী শরিয়া ল এটাই। কিন্তু এই কথাটা আহলে হাদিসরা প্রথম থেকে বলে আসছে, কিন্তু তুমি বিরোধিতা কেন করলে বাবা? কেন বিরোধিতা করলে? তা তুমি কেন? তারপর তুমি মনে করছো বাংলাদেশের সরকারকে তগুত সরকার বলছো, তো তগুত সরকারের কাছ থেকে অন্তত জিহাদের জন্য লাগে পারমিশন? লাগে না। তাই তোমার কথা মধ্যে কন্ট্রাডিকশন হচ্ছে, স্ববিরোধিতা হচ্ছে। আরেকবার গবেষণা করো কথা বলার আগে। ইমাম বুখারী সহিহ বুখারীর কিতাবুল ইলমের 13 নম্বর পৃষ্ঠায় একটা অধ্যায় রচনা করেছেন, কথা এবং কর্মের পূর্বে ইলম, মানে কোনো কথা বলা এবং কোনো আমল করার পূর্বে কি লাগবে? ইলম লাগবে। আগে ইলম নাও, তারপরে আমল করো। অন্তত এইসব বিষয়ে কথা বলতে হলে আলবানী রাহিমাহুল্লাহ আর ফিতনাতুত তাকফির এই বইটা একবার পড়ে নিও। শুকরিয়া। চিত্রনায়ক জায়েদ খান মসজিদ মাদ্রাসার শিক্ষকদের নিয়ে বাজে মন্তব্য করেছে, আপনার মতামত কি? চিত্রনায়ক জায়েদ খান, আপনাদের কি প্রশ্নগুলো আছে নাকি? শুধু আমি এনাকে চিনিও না, জানিও না, ট্রেন্ডিংয়ে চলছে। কয়েকটা ক্লিপ, কিছু রিয়াকশন ভিডিওর প্রথমে পেয়েছি, শুনেছি যে তিনি যে কি একটা গালিগালাজ দিয়ে বলছিলেন, যেসব মসজিদের হুজুররাই তো নাকি খারাপ, মাথায় টুপি দিয়ে কি মানে খারাপ কাজ করে, এই কথা বলেছে। দুটো অংশ। প্রথম কথা, তিনি 100% ভুল বলেছে এমনটা নয়। কথা বুঝতে পারলেন না ভাইজান?
ইনসাফ করতে হবে। সূরা নিসা আয়াত নম্বর 135 কি করতে হবে? ইনসাফ। একদম যে ভুল কথা বলেছে না। বাংলাদেশে এমন ঘটনা ঘটছে কি ঘটছে না? আছে না নাই কথা বলেন? আছে তো। আমাদের কওমি হুজুরদের মধ্যে এটা দেখা যাচ্ছে না ভাই? দেখা যাচ্ছে কি দেখা যাচ্ছে না? দেখা যাচ্ছে। কিন্তু তিনি যে সাবটা বলে দিয়েছেন সম্পূর্ণ মানে হুজুর রায় খারাপ বলে দিয়েছে, না, এটা বেইনসাফি হয়েছে, তার অন্যায় হয়েছে। 99.5% হুজুর না, 99.99% হুজুররা এই ব্যভিচারে নোংরামি করে না। হাজার যদি একটা হুজুর করে, বাংলাদেশে যতজন হুজুর আছে সবাইকে এই নোংরা কাজটা করে না। হাজারে একজনও হবে না পার্সেন্টেজ করলে, তার জন্য পুরো হুজুরকেই খারাপ বলে দেওয়া, এটা তার সীমালঙ্ঘন হয়েছে। কি হয়েছে কথা বলেন? সীমালঙ্ঘন হয়েছে। এখন ধরেন আমি বললাম কোনো ডাক্তার, সমাজে ডাক্তার আছে না ভাইজান? এখন অনেক ডাক্তার আছে মানুষের সঙ্গে অন্যায়ভাবে তার অপারেশন করার দরকার নেই, জোর করে অপারেশন করে দিচ্ছে। এখন পুরো ডাক্তার জাতিকে যদি খারাপ বলে দিই, অনেক পুলিশ আছে যারা ঘুষ নেয়, এখন যদি পুলিশ জাতটাই খারাপ, ভাই এই কথাগুলো আছে না নাই কথা বলেন? আছে না? আছে। এরকম দু একজনের কারণে পুরো সোসাইটিকে বদনাম করা, এটা কোনো বিচারকের কাজ নয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নবী এই জন্য বলেছেন, কোনো একজন ব্যক্তির জন্য পুরো বংশকে গালি দেওয়া যাবে না, এটা বেইনসাফি। শুকরিয়া। আহলে হাদিস বা সালাফি মাযহাব কি বিস্তারিত জানাবেন? আহলে হাদিস বা সালাফি মাযহাব কি? মাযহাব না, এটা মানহাজ। কি বললাম? এটা হচ্ছে মানহাজ, চলার পথ। আহলে হাদিস বা সালাফি, আহলে হাদিস এটা হচ্ছে একটা সিফাত। এটা কি সিফাত? এটা নাউন নয়, এটা ইসিম নয়। মানহাজ এটাও সিফাত। এটা কি বললাম? সিফাত, গুণ, বৈশিষ্ট্য। কথা বুঝতে পারছেন? আহলে হাদিস এটা কোনো ফিরকাও নয়, এটা কি আল জামা, আল কি জামাত। সূরা তিরমিজি 2641 নম্বর হাদিস কিতাবুল ফিতানে আল্লাহ নবী বলছেন, উম্মতের মধ্যে 73টি দল হবে, কুল্লুম ফিন্নার, সব দল যাবে জাহান্নামে, ইল্লা মিল্লাতান ওয়াহিদা, একটা জামাত যাবে জান্নাতে। সূরা তিরমিজিতে আছে আল জামা, একটা জামাত যাবে জান্নাতে। আহলে হাদিস আমাদের আকীদা, আমাদের মানহাজ, আমরা মনে করি যে কোরআন এবং হাদিস থেকেই আমাদের সমস্ত কিছুর উৎস, আকীদা এবং মাসাইল। কথা বুঝতে পারছেন? এবং সালাফি আমরা এই জন্য নিই যে কোরআন হাদিসকে আমরা বুঝবো সালাফদের মানদণ্ডে। কার মানদণ্ডে? সহিহ বুখারী 2652 নম্বর হাদিস, আল্লাহ নবী বলছেন, খায়রুন নাসি করনি, তিনটে যুগ হচ্ছে সবচেয়ে সেরা যুগ, সুম্মাল্লাযিনা ইয়ালুনাহুম, ততক্ষণ না ঈমান আনে। জোর করে ঈমান আনাতে হবে জায়েজ না, জোর করে ঈমান জায়েজ। কথা বলেন? প্রতারণা করা যাবে না। যদি স্বেচ্ছায় কোনো অমুসলিম যদি ইসলাম কবুল করে, বিবাহ যদি আপনার করতে চায়, আপনাকে করতে চায়, আপনি বিবাহ করতে পারবেন, কিন্তু জোর করে, প্রতারণা করে, টাকার লোভ দেখিয়ে ইসলাম কবুল করানো, এইগুলো ইসলামে জায়েজ না। সূরা বাকারা আয়াত নম্বর 256, লা ইকরাহা ফিদ্দিন, ইসলামের মধ্যে কোনো জবরদস্তি নেই। শুকরিয়া। যে বাচ্চা পেটের ভিতর মারা যায়, সে কি হাসরের ময়দানে বাবা মাকে জান্নাতে নিয়ে যাবে? যে বাচ্চা গর্ভাবস্থায় মারা গিয়েছে, সেই সন্তান কি জান্নাতে তার পিতামাতাকে নিয়ে যাবে? ওলামাদের মধ্যে ইখতিলাফ আছে। কেউ বলেছে এইসব কোরআনের আয়াত বা হাদিস যেগুলো বাচ্চা সন্তান তার পিতামাতাকে জান্নাতে নিয়ে যাবে, এটা ওই ব্যক্তিদের জন্য যেসব সন্তান দুনিয়াতে প্রসব করেছে এবং মায়ের দুগ্ধ পান করেছে, এদের জন্য। আর কেউ কেউ বলেছেন যে না, সন্তানের বয়স যদি 4 মাস পার হয়ে যায়, কয় মাস? 4 মাস পার হয়ে যায়, রুহ যদি চলে আসে এবং মা এই 4 মাস কষ্ট করেছে, তাদের জন্য এটা হবে। এটা ইখতিলাফি মাসালা। তবে আশা করতে পারেন আল্লাহ আপনাকে নিরাশ করবে না। ওয়াল্লাহু আলাম বিসওয়াব। শুকরিয়া। কোন মুসলিম শুক্রবার মারা গেলে কি তার কবরের আযাব বন্ধ থাকবে? মুসলিম যদি শুক্রবারে মারা যায়, জুমাবারে মারা যায়, তাহলে কি তার কবরের আযাব মাফ হবে? জি, জামে তিরমিজিতে সহিহ সনদে বর্ণনা আছে এবং ইবনু মাজাতে সহিহ সনদ। আলবানী রাহিমাহুল্লাহ, শেখ শোয়েব আরনাউত, হাফেজ জুবার আলী জাই, শেখ শাহ আহমদ শাকির রাহিমাহুল্লাহ সবাই এই হাদিসকে সহিহ বলেছে। জুমার দিন কোনো ব্যক্তি যদি মৃত্যুবরণ করে, তাহলে তার কবরের আযাব সেদিন মাফ থাকবে। মোল্লা আলী কারি রাহিমাহুল্লাহ মিরকাতের মধ্যে বলছেন, এটা উদ্দেশ্য এটা নয় যে তার সারা জীবন কবরের আযাব মাফ হয়ে গেল, বরং জুমার দিন, প্রত্যেক জুমার দিন কেউ বলেছে প্রত্যেক জুমার দিনেই কবরের আযাব তখন মাফ থাকবে। শুকরিয়া। ফরজ গোসল না করে কি বাসার কোনো কাজ করা যাবে? ফরজ গোসল না করে কি বাসার
কাজ করতে পারবেন। মুসলিম গোসল ফরজ হয়ে গেলে দ্রুত গোসল করবেন। যদি গোসল করতে দ্রুত না পারেন তাহলে ফরজ গোসল না করেও বাড়ির যে কোনো কাজ করা যেতে পারে, তবে কোরআন মাজিদকে স্পর্শ করা যাবে না, সালাত আদায় করা যাবে না, মসজিদে গিয়ে বসে থাকা যাবে না। খুব যদি প্রয়োজন হয় দ্রুত গতিতে কোনো কাজ সারতে চলন্ত অবস্থায় মসজিদে ঢুকে চলে আসতে পারেন, এরকম কাজ তাহলে করতে পারেন। সহিহ বুখারীর রিওয়ায়াত পাওয়া যায়। আমার একটা বই আছে মহিলাদের মসজিদ গমন, ওখানে আমি একটা ঘটনা, একটা আমাদের আয়েশা থেকে সহিহ বুখারীর একটা রিওয়ায়াতও পাওয়া যায়। আমি ওটাকে নকল করেছি, বইটাকে কিনলে আপনি পেয়ে যাবেন। শুকরিয়া। ঈদের সময় মেয়েদের মার্কেট করা নিয়ে কিছু বলেন। ঈদের দিন মেয়েদের মার্কেট করা সম্পর্কে কিছু বলুন। হ্যাঁ, এটা আপনি ভালো জানেন। মেয়ের যদি গার্জিয়ান থাকে, অভিভাবক থাকে, তাহলে সে বাজার করতে যেতে পারবে। মেয়েরা ইচ্ছাকৃত একা সূরা আহজাব আয়াত 33-34 বাড়ির বাইরে যেতে পারবে না। শুকরিয়া। হুজুর, আবু তাহা আদনান হুজুরের ওয়াজ শোনা যাবে কি? এক কি এই প্রশ্ন উত্তর দেব না, কমপক্ষে 10 বার উত্তর দিয়েছি। ইউটিউব থেকে বাংলাতে লিখে নেবেন, বক্তার নাম দিয়ে আমার নাম দিয়ে দিবেন, লিখবেন তার ওয়াজ শোনা যাবে কি, পেয়ে যাবেন। শুকরিয়া। জুতা স্যান্ডেল পরে কি জানাজার নামাজ পড়া যাবে? জুতো স্যান্ডেল যদি পরিষ্কার পরিচ্ছন্ন থাকে, কোনো নাপাক নেই, নিশ্চিত আপনি জানেন। কথা বুঝতে পারছেন? সুনানে আবু দাউদ 665 নম্বর হাদিস, তাহলে আপনি সালাত আদায় করতে পারবেন, নিশ্চিত জানেন যখন নাপাক নাই। আমাদের মুসল্লিরা আবার কি করে, জানাজাতে চটি পরে না, চটির উপরে দাঁড়ায়। আজানা নাই মানে চটি পায়ে দেয় না, কি করে, চটির উপরে দাঁড়ায়। এ আবার কোন ডিজাইন রে ভাই, এ আইনস্টাইন একদম। জি, তাকবীরের পর কি লিখছে? তাফসীরের পর সম্মিলিত মোনাজাত কি করা যাবে? তাফসীরের পর সম্মিলিত মোনাজাত করা যাবে কি যাবে না? বিয়ে মজলিসের শেষে, তাফসীরের শেষে, জানাজার শেষে, ফরজ নামাজের শেষে, জুমার দিন আখরি জুমা এবং বিবাহ মজলিসের শেষে, এই 6টা জায়গাতে আমরা দেখি হাত তুলে সর্বশেষ মুনাজাত করা হয় সবাই মিলে হাউমাউ করে একসঙ্গে। এটা সহিহ সনদে কোনো হাদিস দ্বারা প্রমাণিত নেই। হ্যাঁ, তাফসীরের শেষে দোয়া আছে। কি আছে কথা বলেন? তাফসীর মাহফিল হয়ে গেল, এখন দোয়া আছে। আল্লাহ নবী তিনি খুতবা দিয়েছেন কি দেন নাই? কথা বলেন। বিদায় হজ্জের ভাষণ দিয়েছেন কি দেন নাই? দিয়েছেন, তিনিও বক্তৃতা দিয়েছেন। তবে তিনি সেই সময় সবাই মিলে হাত তুলে একসঙ্গে দোয়া করেছে এমন নেই। কি দোয়া করেছেন? সে দোয়াটা করে আজকে আলোচনা শেষ করে দিচ্ছে, আর প্রশ্ন নিচ্ছি না। দোয়া করেছেন এইভাবে, সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। এই দোয়াটা নবী করতেন কি মজলিস শেষে। মহান সত্য আল্লাহর সঙ্গে চাই দোয়াই প্রার্থনা, আল্লাহ যে কথা বললাম প্রথমে আমাকে, তারপর আপনাদের প্রত্যেককে আমল করার তৌফিক দান করো, আমিন। আল্লাহ তুমি আশ-শাফি, তুমি সুস্থতা দানকারী। আমাদের মধ্যে যারা অসুস্থ আছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তুমি আশ-শাফি, তুমি সুস্থতা দানকারী, আমাদের সকলকে তুমি সুস্থতা দান করো, সকলে পড়ি আমিন। মহান সত্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা চাই দোয়া, আল্লাহ আমাদের মধ্যে যারা হালাল উপার্জন করতে পারি না, তুমি আর-রাজ্জাক, তুমি রিজিক দাতা, তুমি হালাল উপার্জন করার তৌফিক দান করো, সকলে পড়ি আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। হিন্দুদের বাড়িতে খাওয়া যাবে কি যাবে না? মাংস বাদ দিয়ে যে কোনো খাবার খেতে পারবেন। কি বললাম? সুনান আবু দাউদে হাদিস পাওয়া যায় 4997, 4557-58 আল্লাহ নবী ইহুদিদের বাড়িতে গিয়েও তিনি খাওয়া দাওয়া করেছেন। অমুসলিমদের বাড়িতে খাওয়া যায়, তবে কোনো প্রাণীর মাংস বাদ দিয়ে। আপনি সবজি খেতে পারেন, মাছ খেতে পারেন, ডিম খেতে পারেন। ওয়ামা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ইসলামী পাঠাগার উদ্দেশ্যে একটি ইসলামিক কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে ইনশাআল্লাহ। সময় বিকাল 4টা, পরীক্ষার তারিখ 10/2/2024, রেজিস্ট্রেশন চার্জ 10 টাকা মাত্র। পরীক্ষার কেন্দ্র সোবান উচ্চ বিদ্যালয়। রেজিস্ট্রেশনের শেষ তারিখ 7/2/2024 পর্যন্ত। প্রতিযোগিতায় অংশগ্রহণ করার যোগ্যতা সবার জন্য উন্মুক্ত। আলেমগণ ব্যতীত পুরুষ ও মহিলা যে কোনো বয়সে যে কোনো পেশাজীবী মানুষ অংশগ্রহণ করতে পারবে। প্রতিযোগিতায় বিজয়ী প্রথম 10 জনকে পুরস্কৃত করা হবে ইনশাআল্লাহ। মেয়েরা কি মসজিদে সালাত আদায় করতে পারবে বলে লিখে রেখেছে প্রশ্ন। পারবে এই মর্মে আমার একটা বই আছে, একটা ছোট্ট বই আছে, মেয়েরা মসজিদে গিয়ে নামাজ পড়তে পারবে। 34 খানা দলিল আছে, আল্লাহ নবীর আদেশ আছে, পড়বে, এটা জায়েজ। শুকরিয়া।
ইমরান ইমরান তুলিস নি রিয়াল এতক্ষণ তুল দুই দিনের একটা নাগপুর আছে, একটা মুরগি আছে, আর 5টা 6টা ডিম আছে, দেশি ডিম আছে। আপনারা সবাই ডাক করে নিয়ে যাবেন।